অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকের একটা বিকেলের টিফিন রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা এই চিকেনগুলো সলিড চিকেন, ওই চিকেনগুলো তো কেউ খেতে চায় না। তো আমাদের বাড়িতেও না, জানো তো, এই চিকেন নিয়ে আসলে সলিড চিকেন কেউই খেতে চায় না। তো আমি এই সলিড চিকেনগুলো ফ্রিজে রেখে দিই, আর যখন মন চায় তখনই এরকম একটা মজার টিফিন বানিয়ে ফেলি। তো আজকের রেসিপিটি দেখে তোমাদেরও ইচ্ছে করবে ঠিক এরকম একটা টিফিন বানাতে। দেখো, 200 গ্রাম সলিড চিকেন আর অল্প একটু একটা ক্যাপসিকাম থেকে একটু আমি কেটে নিয়েছি, একটা টমেটো, একটা পেঁয়াজ, বেশ কিছুটা রসুন নেব। তো সমস্ত ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো দেখো, ক্যাপসিকামগুলো আমি বেশ কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট করে। একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি। তো দেখো, এরপরে চিকেনের সঙ্গে এই কিউব করা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, এগুলো টুথপিক দিয়ে আমি কত সুন্দর করে মিনি চিকেন সাথে বানিয়ে ফেলবো। তো পেঁয়াজের এই কিউব করা ইয়েগুলো একটু ছাড়িয়ে নেব, আর এখানে বেশ কিছুটা রসুনও নিয়েছি। এটা দিয়েও আমি এই মাঝে মাঝে একটা করে রসুন দিয়ে দেব। আর এই রসুনটা যখন মুখে পড়বে, কি বলবো বন্ধুরা, অসাধারণ খেতে হয়। তো দেখো, একটা চিকেন দিয়ে, একটা ক্যাপসিকাম দিয়ে, মিডিলে একটা রসুন দিয়ে নিই, তারপরে একটা পেঁয়াজ, তারপরে একটা টমেটো, তারপরে একটা আবার চিকেন দিয়ে, দেখো রেডি হয়ে গেল। কত সুন্দর লাগছে না? এই চিকেন সাটেটা কিন্তু সম্পূর্ণ আমার পছন্দ মতো আমি বানিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরাও এভাবে বানিয়ে ফেলবে, কেমন? দেখো কত ভালো লাগছে দেখতে। আর এখানে মশলা নিয়েছি, দেখো আমি কিছুটা রসুন, সামান্য একটু আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, এটা আমি পেস্ট করে নেব। সামান্য একটু লবণও দিয়ে দিলাম। দেখো, পেস্ট করে নিয়েছি। এরপরে এই মিনি চিকেন শাটের ওপরে এই মশলাটা দিয়ে মেখে নেব। তো দেখো, মশলাটা দিয়ে দিয়েছি। এরপরে একটু লেবু দিতে ভুলবে না বন্ধুরা। দেখো, এই লেবু দিলে একদম চটপটা দারুণ লাগে খেতে। তো আমি একটু লেবুর রস ছিটিয়ে দিলাম। লেবুর রস দিয়ে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়ো দিলে ব্যাস, কোনো কথাই নেই, অপূর্ব। তো ভালো করে এইভাবে মশলার সঙ্গে এই মিনি চিকেন শাটেগুলো মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা চিকেন শাটের গায়ে মশলাটা ঠিকঠাকভাবে মিশে যায়। এবার দেখো, একটা কাচের বাটি নিয়েছি। এরপরে একটা ডিম ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই ডিম কর্নফ্লাওয়ার না দিলে চিকেন শাটের তো মজাটাই আসবে না, তাই না? তো ডিম কর্নফ্লাওয়ার দিয়ে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে তোমরা কি করবে, ওইদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দেবে, কেমন? দেখো কতটা ঘন হয়েছে। তো এই পর্যায়ে দেখো, ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দেবে সাদা তেল। অবশ্য করেই বন্ধুরা সাদা তেল দেবে, সর্ষের তেল একদম নয়। সর্ষের তেল দিলে তো একটু ভারী ভারী হয়, বলো? তো সাদা তেল দিয়ে এরপরে এই ডিম কর্নফ্লাওয়ার গোলার মধ্যে এই মিনি চিকেন শাটেগুলো দিয়ে দেবে। তো দেখো, আমিও ঠিক এইভাবেই দিয়ে সবগুলোই দিয়ে দেব। দিয়ে আর তেলটা কিন্তু বেশি গরম করবে না, অবশ্যই অল্প গরম থাকবে। তো অল্প গরম অবস্থায় এই মিনি চিকেন শাটেগুলো সবগুলো দিয়ে দিলাম। আমার তো এখানে বেশি নেই, অল্প। তোমরা তো জানো 200 গ্রাম চিকেন এখানে নিয়েছি। তো প্রথমেই আমি বললাম 200 গ্রাম চিকেন, ওই জন্য বেশি হয়নি, এই কটাই হয়েছে। তেলটা বেশি গরম করলে কি হবে বলো তো বন্ধুরা, এই চিকেন শাটেগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে চিকেনগুলো ভালো সেদ্ধ হবে না।
ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে একটু সময় ধরে এগুলোকে ভেজে নেবে, বেশ লাল লাল করে ডিপ ফ্রাই করে নেবে। দেখো, আর অন্ন ভাণ্ডারের সমস্ত ভিডিওর লিঙ্ক তো তোমরা জানো, ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখি। তোমরা চাইলে ওখান থেকে রেসিপি সঠিক মাপ সমেত তোমরা দেখে নিতে পারো। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা প্রতিদিন দেখো অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও অনেক অনেক ভালোবাসা দিয়ে। তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখানে মিনি চিকেন সাটেগুলো কিন্তু বেশ ভালো লাল লাল করে ডিপ ফ্রাই করে নিয়েছি। এরপরে এই ছাকনাতে তুলে একটু সময় তেল ঝরিয়ে নেব। তো কেমন লাগলো এই মিনি চিকেন সাটে কমেন্ট করতে ভুলবে না কেমন। আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। এটা তোমরা টমেটো সস বা ধনেপাতার চাটনি, পুদিনা পাতার চাটনি যা দিয়েই খাবে বন্ধুরা, সেটা দিয়েই অপূর্ব লাগবে, শুধু খেলেও ভালো লাগবে। তো দেখো, আমি আজকে সস দিয়ে খাবো। আর এই যে মাঝখানে রসুনটা দিয়েছি, এটা মুখে পড়বে আর দারুণ লাগবে। তো দেখো, অপূর্ব অপূর্ব খেতে। তো তোমরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য